আসসালামু আলাইকুম, রয়্যাল স্পাইডার পরিবারে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা জানবো এই পৃথিবীতে মডার্ন মেডিসিন ইন্ডাস্ট্রি কীভাবে ব্যবসা করে আসছে যুগ যুগ ধরে, এবং কাদের মাধ্যমে মেডিসিন ইন্ডাস্ট্রি মিলিয়ন মিলিয়ন ডলার পৃথিবী থেকে কালো জাল দিয়ে সংগ্রহ করছে। দ্য কনস্পাইরেসি থিওরি অফ মডার্ন মেডিসিন বিজনেস। দ্য বিগ ফার্মা কনস্পাইরেসি থিওরি একটি গ্রুপ যা উল্লেখ করে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো জনসাধারণের কল্যাণের বিরুদ্ধে কাজ করে এবং কার্যকরী চিকিৎসা গোপন রাখে। শুধু তাই নয়, মেডিসিনের মাধ্যমে বিভিন্ন ধরনের রোগকে আরও খারাপের দিকেও প্রভাবিত করা হয়। ডেভিড আইক, যিনি একজন ব্রিটিশ কনস্পাইরেসি থিওরিস্ট, তিনি একটি জার্নালে লিখেন যে প্রবলেম রিয়েকশন সলিউশন এই থিওরিটি সর্বদাই ব্যবহার হয়ে থাকে কোনো ব্যক্তি, গোষ্ঠী অথবা সংস্থার মাধ্যমে যারা পৃথিবী জুড়ে সমস্যা তৈরি করে পুরো পৃথিবীকে ডমিনেট করার জন্য। তারপর মিডিয়া ও বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে সমস্যাটাকে আরও ভয়াবহ করে দেখানো হয় সারা পৃথিবীর মানুষকে ভয় দেখানোর জন্য। আর এই মিডিয়াই হলো একমাত্র অস্ত্র, এবং এগুলো করা হয় শুধুমাত্র অর্থ ও ক্ষমতার জন্য, যেটাকে ইংরেজিতে বলা হয় সাইকোলজিক্যাল অপারেশন। সাইকোলজিক্যাল অপারেশন কি, সেটা নিয়ে ইটস ডকুমেন্টারি পার্ট 3-তে বলা হয়েছে বিস্তারিতভাবে। যাই হোক, সর্বশেষ সমাধান দেওয়া হয় পূর্ব পরিকল্পনা অনুযায়ী, যেটি হলো সলিউশন। শুধু জার্নালই নয়, ডেভিড আইকের থিওরিটি রয়েছে উইকিপিডিয়াতেও। এখন আমরা জানবো এই থিওরিটি কীভাবে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করা হলো সারা পৃথিবীতে মেডিকেল ও মেডিসিন ইন্ডাস্ট্রিতে। তাই সময়ের সাথে সময়ের সামনে নয়, আমাদের যেতে হবে অনেক বছর পেছনে। উইলিয়াম এভরি রকাফেলার, যার কোনো উপাধিরই শেষ নেই, তিনি হলেন রকাফেলার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। জন্ম আমেরিকা 18 শতাব্দীর সময়ে। যিনি পরিচিত ছিলেন আমেরিকার ব্যবসায়ী, বোটানিক চিকিৎসক, হার্বালিস্ট, এবং তিনি নিজেকে ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতেন, যদিও বাস্তবিক অর্থে তিনি কোনো ডক্টর ছিলেন না। যিনি ছিলেন প্রতারক, মিথ্যাবাদী ও মানুষের অর্থ শোষণকারী, যিনি মানুষের অর্থ শোষণ করে টাকার পাহাড় গড়ে তুলেছিলেন। মডার্ন মেডিসিন ইন্ডাস্ট্রির পেছনে রয়েছে আরও অনেক কাহিনী। সেখান থেকে আমরা জানবো স্ন্যাক অয়েল। বিভিন্ন পেশার মানুষ আমেরিকাতে স্ন্যাক অয়েল ব্যবসা করে হাতিয়ে নিয়েছে হাজার হাজার অর্থ। এই স্ন্যাক অয়েল নিয়ে রয়েছে অনেক রিসার্চ আর্টিকেল। হিস্ট্রি অফ স্ন্যাক অয়েল আর্টিকেলে বলা হয়, কিছু মানুষ মিথ্যা কথা বলে স্ন্যাক অয়েল বিক্রি করত জনগণের কাছে। যদিও এটা স্ন্যাক অয়েল ছিল না, তাই এটি কোনো রোগই নিরাময় করত না। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির সংজ্ঞায় স্ন্যাক অয়েলকে ইংরেজিতে বলা হয় প্যানাসিয়া, মেডিকেল সায়েন্সের ভাষায় যার সংজ্ঞা হলো সকল রোগ নিরাময়ের মহৌষধ। উইলিয়াম এভরি রকাফেলার, তিনি তার চিকিৎসার নামে মানুষের সাথে করেছেন প্রতারণা। $25 বিনিময়ে স্ন্যাক অয়েল বিক্রি করতেন, যার নাম ছিল রক অয়েল, এবং এই অর্থ ছিল তখনকার সময়ে আমেরিকানদের 2 মাসের অর্থ। স্ন্যাক অয়েল মানুষ ক্রয় করত বিভিন্ন রোগ নিরাময়ের জন্য, বিশেষ করে ক্যান্সার, এই সমস্ত কঠিন রোগ থেকে বাঁচার জন্য। তবে সত্যিকার অর্থে রক অয়েল এটা কোনো স্ন্যাক অয়েল ছিল না, এটা ছিল র্যাচক এবং পেট্রোলিয়ামের মিশ্রণ, যার মূল উদ্দেশ্য হলো মানুষদের ঠকিয়ে হাজার হাজার অর্থ শোষণ করা। এবং এই ফ্যামিলি অনেক অর্থ শোষণ করে আজ আমেরিকাতে অনেক বড় একটি ক্ষমতাশালী পরিবার। উইলিয়াম এভরি রকাফেলার একদিন বলেছিলেন যে, আমি আমার সন্তানদের সাথেও প্রতারণা করে থাকি প্রতিটা সুযোগে, কারণ আমি তাদেরকে এগুলো শেখাতে চাই। তার সন্তানদের মধ্যে জন ডি রকাফেলার খুব ভালো করেই রপ্ত করেছিলেন তার বাবার প্রতারণা, কীভাবে মানুষের সাথে প্রতারণা করা যায়, মানুষকে ঠকানো যায়। ইউএসএ পৃথিবীর অনেক শক্তিশালী দেশ, যাদের অর্থ সম্পদ অন্য দেশ থেকে অনেক এগিয়ে। এদেশ থেকেই প্রবলেম রিয়েকশন সলিউশনের মাধ্যমে মডার্ন মেডিকেল কলেজ এবং মডার্ন মেডিসিনের জন্ম, যা আজ অবধি চলছে ও চলবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে মেডিসিন বিজনেস তাদেরই দখলে। জন ডি রকাফেলার, যিনি ছিলেন আমেরিকার সর্বপ্রথম বিলিয়নিয়ার, স্ট্যান্ডার্ড অয়েলের মাধ্যমে সারা পৃথিবীতে খনিজ তেলের রাজত্ব করতেন। তার এই স্ট্যান্ডার্ড অয়েলকে 34টি সিস্টার কনসার্ন নামেও ভাগ করা হয়েছিল, যে কোম্পানিগুলো পৃথিবীতে এখনও অন্যতম রেভিনিউ আয় করে। সময়টা 19 শতাব্দীর দিকে। এ সালে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন পেট্রোকেমিক্যাল। এটা হলো খনিজ তেলের অংশ। এই পেট্রোকেমিক্যাল প্রক্রিয়াজাত করে বিজ্ঞানীরা সর্বপ্রথম প্লাস্টিক আবিষ্কার করেন, যার নাম হলো ব্যাকলাইট।
তাছাড়া এই পেট্রোকেমিক্যাল প্রক্রিয়াজাতের মাধ্যমে তৈরি হয় ডিজেল, এভিয়েশন ফুয়েল, ফার্নেস ওয়েল, মেডিসিন, ভিটামিন, ক্রিম এবং আরও অনেক কিছু। যেহেতু রকাফেলার 90% বেশি খনিজ তেলের ক্ষমতাধীন, তাই তিনি পেট্রোকেমিক্যালের মাধ্যমে মেডিসিন বিজনেসও তার হাতে নিয়ে আসবে, এই তার প্রত্যাশা। তবে চাইলে তো আর সব সম্ভব নয়। তখনকার সময় আমেরিকান প্রায় ডক্টররা রোগ নিরাময়ের জন্য ব্যবহার করত হোমিওপ্যাথি, ভেষজ উদ্ভিদ, যেটাকে ইংরেজিতে বলা হয় হোলিস্টিক মেডিসিন। এবং তখনকার সময় এই ন্যাচারাল মেডিসিনগুলি পৃথিবীতে জনপ্রিয় ছিল, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছিল না, যেটা শুধু তৈরি হয় প্রকৃতির লতাপাতা ও শিকড় দিয়ে। কিন্তু রকাফেলার চেয়েছিলেন যেভাবেই হোক ভেষজ উদ্ভিদ এবং অন্যান্য প্রাকৃতিক চিকিৎসা বন্ধ করে তারপর নিয়ে আসবে পেট্রোকেমিক্যাল থেকে তৈরি মেডিসিন, যার রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া। যেই চিন্তা সেই কাজ। রকাফেলার তার বন্ধু কার্নেগির সহায়তা নেন, যার ছিল সারা পৃথিবীর মধ্যে স্টিল ইন্ডাস্ট্রিতে রাজত্ব। কার্নেগি ফাউন্ডেশন এবং আমেরিকার মেডিকেল অ্যাসোসিয়েশনের সহায়তায় দায়িত্ব দেওয়া হয় আব্রাহাম ফ্লেক্সনারকে মেডিকেল কলেজের শিক্ষা ব্যবস্থা জানার জন্য। তিনি আমেরিকা এবং কানাডার শতাধিকেরও বেশি মেডিকেল কলেজে পড়াশোনার রিপোর্ট তৈরি করেন। 1910 সালে আব্রাহাম ফ্লেক্সনার রিপোর্ট প্রকাশ করে, যেটি ইতিহাসে দ্য বার্থ অফ মডার্ন মেডিসিন নামেও পরিচিত। এই রিপোর্টের মাধ্যমে অর্ধশতাধিকেরও বেশি মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া হয় কানাডা এবং আমেরিকায়। চিকিৎসা ক্ষেত্রে আসে অনেক বড় পরিবর্তন। আগের প্রাকৃতিক উপাদান কিছুই নেই, সেই সাথে ভেষজ উদ্ভিদ এবং বোটানিক চিকিৎসক, হোমিওপ্যাথি ও অন্যান্য প্রাকৃতিক চিকিৎসা ধ্বংস করা হয়। সবশেষ অনেক ডাক্তারদেরকে জেলে পাঠানো হয়, যারা বোটানিক ও হোলিস্টিক মেডিসিন ও হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে চিকিৎসা করত। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটা মেডিকেল কলেজ এবং মেডিসিন বিজনেস কিভাবে রকাফেলার পেয়ে গেলেন? কয়েকটি সাল পেছনে যেতে হবে। সাধারণত ওয়ার্ল্ড ক্লাস লিডার, এলিট ফ্যামিলি, ওয়ার্ল্ড পলিটিশিয়ান, তারা পৃথিবী থেকে কোনো কিছু শোষণ করতে চাইলে পৃথিবীতে কাজ করে শিক্ষা, চিকিৎসা, খাদ্য, দারিদ্র দেশগুলো থেকে হাত বাড়িয়ে দেয়া, শিশুদের বকে নেয়া, এগুলো সকাল সন্ধ্যা মিডিয়ায় সম্প্রচার। সাধারণত এগুলো নিয়েই, যেমন উদাহরণস্বরূপ বিল গেটসের পোলিও ভ্যাকসিনে মিলিয়ন বিলিয়ন অর্থ দান করা। কিন্তু কেন করেছেন তিনি? রকাফেলারও তার ব্যতিক্রম ছিলেন না। তিনি 1902 সালে জেনারেল এডুকেশন বোর্ড গঠন করে এবং এই বোর্ডের মাধ্যমে $100 মিলিয়ন খরচ করে, যার মধ্যে দেয়া হয় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বৃত্তি, গরিব দুঃখীদের অর্থ সহায়তা, ডাক্তারদেরকে অর্থ প্রদান এবং আরও অনেক কিছু। এবং এই জেনারেল এডুকেশন বোর্ডের একজন সেক্রেটারি ছিলেন আমেরিকার শিক্ষাবিদ আব্রাহাম ফ্লেক্সনার ফ্যামিলি এবং রকাফেলার ফ্যামিলি হলো মডার্ন মেডিসিন ব্যবসাটি হাতে নেওয়ার মূল হাতিয়ার। আর এটা সম্ভব হলো একমাত্র ফ্লেক্সনার রিপোর্টের মাধ্যমে। এরপরই মেডিকেল কলেজে পড়াশোনা আসলো বিরাট পরিবর্তন। প্রবলেম, রিঅ্যাকশন, সলিউশন থিওরিটি ফ্লেক্সনার রিপোর্টের দ্বারা সকল মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আয়ত্ত করানো হয়। শিক্ষার্থীদের শেখানো হয় কীভাবে প্যাটেন্টের সাথে ড্রাগ মেশাতে হয়, আর এভাবেই প্রথম প্রবলেম তৈরি করে, যেটাকে বলা হয় মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া। প্রতিটি মেডিসিনেরই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এখন আমরা জানবো মেডিসিনের প্যাটেন্ট কী। প্যাটেন্ট হলো প্রতিটি মেডিসিনের একটি রুলস, কীভাবে মেডিসিন তৈরি করতে হয়। প্রতিটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি একে অপরের সাথে ইন্টারলিঙ্ক, কারণ মেডিসিনের প্যাটেন্ট সব ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করতে পারে না, যেমন ফাইজার, বায়ার, জিএসকে, জনসন অ্যান্ড জনসন এবং আরও অনেক। এবং এই ফার্মাসিউটিক্যালগুলি মেডিসিনের মাধ্যমে আমাদের দেহে বিভিন্ন রকমের রোগ তৈরি করে। যখন আমরা দেহের রোগ নিরাময়ের জন্য বিভিন্ন কোম্পানি মেডিসিন সেবন করে ভ্যাকসিন নিয়ে থাকি। আসসালামু আলাইকুম, লয়াল স্পাইডার দ্য কনস্পাইরেসি থিওরি অফ মডার্ন মেডিসিন বিজনেসের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, প্রথম পর্বে আমরা জেনেছিলাম প্রবলেম, রিঅ্যাকশন, সলিউশন, সাইকোলজিক্যাল অপারেশন, উইলিয়াম এফ.ডি. রকাফেলার, জন ডি. রকাফেলার, স্ন্যাকওয়েল ইউএসএ এবং ফ্লেক্সনার রিপোর্ট, যে রিপোর্টের মাধ্যমে মডার্ন মেডিকেল কলেজ এবং মডার্ন মেডিসিন বিজনেস শাসিত করা হয়।
তাছাড়া আব্রাহাম ফ্লেক্সনার, জেনারেল এডুকেশন বোর্ড, মেডিসিন প্যাটেন্ট ও আরও অনেক কিছু, যেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রথম পর্বে বলেছিলাম যে জন ডি রকাফেলার এবং আব্রাহাম ফ্লেক্সনার হলো মডার্ন মেডিকেল কলেজ এবং মডার্ন মেডিসিন বিজনেসের রিফর্মার, কিন্তু এ বিষয় নিয়ে নির্দিষ্ট কোনো আর্টিকেল দেখানো হয়নি। সুতরাং এই প্রথম পর্বের কয়েকটি বিষয় তুলে ধরা হবে বিস্তারিতভাবে। ডক্টর বিল থমাস, যিনি হলেন আমেরিকার মেডিসিন বিশেষজ্ঞ, ফিজিশিয়ান এবং যার আর্টিকেল রয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট, ইউএসের দুটি ডেইলি নিউজ পেপারে। এখানেই শেষ নয়, তিনি ক্যানাডিয়ান টেড কনফারেন্সও করে থাকেন। ডক্টর বিল থমাস এ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন মেডিসিনে লিখেন উইলিয়াম এফ.ডি. রকাফেলারের স্ন্যাক অয়েলের কথা, যে $25 বিনিময়ে মেডিসিন বিক্রি করতেন এবং মানুষকে ঠকিয়ে খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতেন, এবং আব্রাহাম ফ্লেক্সনার ও রকাফেলার ফ্যামিলির কথা, যে দুই ফ্যামিলি হলো মডার্ন মেডিসিন বিজনেসের রিফর্মার বা পরিবর্তনকারী। সিমন ফ্লেক্সনার মেডিকেল এডুকেটর, প্যাথোলজিস্ট এবং তিনি ফ্লেক্সনার পরিবারের একজন সদস্য। তিনি ছিলেন রকাফেলার ইনস্টিটিউট অফ মেডিকেল রিসার্চের ডিরেক্টর। সিমন, যিনি কাজ করেছিলেন পোলিও ভাইরাস ও ভ্যাকসিন নিয়ে, কিন্তু এই আর্টিকেল আর কিছু বলা হয়নি। বিয়ার্স মেডিকেল জার্নাল রিসার্চ পেপারে রিসার্চার স্পষ্টভাবে কিছু তুলে ধরেন না, এটা আমাদের বুঝে নিতে হয় হাইপোথিসিসের মাধ্যমে। দ্য ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন, যেটা হলো আমেরিকার পৃথিবীর সবচেয়ে বড় মেডিসিন লাইব্রেরি, তাদের এক রিপোর্টের মধ্যে উল্লেখ করা হয় যে ক্যান্সার কি পোলিও ভ্যাকসিনের কারণে হয় কিনা, এবং প্রশ্ন তোলা হয় পোলিও ভ্যাকসিন কি দূষিত করা হয়েছে মানকি ভাইরাস HBV40 এর মাধ্যমে। সিডিসি, যেটা হলো আমেরিকার সর্ববৃহৎ পাবলিক হেলথ এজেন্সি, সিডিসির ওয়েবসাইটেও মানকি ভাইরাস HBV40 নিয়ে আর্টিকেল লেখা হয়। প্রশ্ন তোলা হয় এই ভাইরাস ক্যান্সারের জন্য দায়ী কিনা, এবং বিভিন্ন ডাক্তাররা এটা নিয়ে রিসার্চও করেছেন। এই সকল প্রশ্নের জন্য ভিডিও রয়েছে এইডস এর ডকুমেন্টারি পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এইডসের পার্ট 1-এ বলা হয় জোনাস সল্ক অ্যান্ড আলবার্ট সেভিন পোলিও ভ্যাকসিন আবিষ্কার করে কীভাবে মানব শরীরে বিভিন্ন রোগ প্রভাবিত করে, যেমন ক্যান্সার, HIV এবং ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন সায়েন্স ডিরেক্ট ও বিভিন্ন জার্নালের রিপোর্ট। সর্বশেষ দেখানো হয় কীভাবে বানর থেকে ভাইরাস নিয়ে পোলিও ভ্যাকসিন মিশানো হয়, যেটাকে বলা হয় মানকি ভাইরাস HBV40। এইডস পার্ট 2-এ বলা হয় কীভাবে জনসংখ্যা ডিপপুলেশন করা হয় আফ্রিকার জনসংখ্যা বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার জন্য, এবং বিভিন্ন ম্যাগাজিন ও বিভিন্ন জার্নালের উক্তি নিয়ে, যেগুলো সবগুলো ছিল এইডস ভাইরাস ও পোলিও ভ্যাকসিন নিয়ে। এইডস পার্ট 3-তে বলা হয়েছে আর ক্যান্সার কয়েদিদের রক্তে প্লাজমা মেডিসিনে মিশিয়ে এই রক্ত প্রেরণ করা হয় এশিয়া, ইউরোপ ও কানাডিয়ায়, যা করা হয় পৃথিবীর সারা ফার্মাসিউটিক্যাল কোম্পানির মাধ্যমে, যেমন রেড ক্রস, বায়ার, কন্টিনেন্টাল ফার্মা এবং আরও অনেক। তারপর থেকে মানব শরীরে এইডস, হেপাটাইটিস সি ও বিভিন্ন রকমের রোগ মানব শরীরে তৈরি করা হয়। আরও বলা হয়েছে কীভাবে সাইকোলজিক্যাল অপারেশন করা হয় সারা পৃথিবীর মানুষকে ইউরোপীয় মার্কিন সেলিব্রিটিদের মাধ্যমে, যেমন লেডি গাগা, বিল গেটস, হিলারি ক্লিন্টন এবং আরও অনেক। শুধু তাই নয়, এইডস মুভি ফিলাডেলফিয়ার মাধ্যমে মানুষের মধ্যে ভয়াবহতা তৈরি করা হয় মানুষকে মানসিকভাবে দুর্বল করার জন্য। আর এভাবেই পৃথিবী থেকে $45 বিলিয়ন সংগ্রহ করে, যেটা হলো পৃথিবীর সবচেয়ে বড়